বর্তমান দিনে কিছু মানুষ তারা প্রচুর শরীর খারাপের সমস্যাতে ভোগে। একটা রোগ সারতে না সারতে আর একটা রোগ চেপে পড়লো। ধরুন কারো প্রেশার বাড়া, ওষুধ খাচ্ছে, প্রেশার সারতে না সারতে আবার তার হাঁটুর যন্ত্রণা, ওষুধ খাচ্ছে, সেটা না হতে হতে পেটের সমস্যা, সেটা না সারতে সারতে আবার তার সুগারের সমস্যা, সেইটা না সারতে সারতে হৃৎপিণ্ডের সমস্যা। তাহলে একটার পর একটা যত আপনি এলোপ্যাথিক ওষুধ খাচ্ছেন, একটার পর একটা একটা লুপ তৈরি হয়ে গেছে। মানে লুপ তৈরি হতে 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 এক শরীর পুরো রোগে পুরো ভারাক্রান্ত হয়ে গেছে। এবং যত আপনি ওষুধ খাচ্ছেন ভাবছেন রোগটা সারছে, সারার পরিবর্তে আবার একটা রোগ চেপে গেছে। এরকম বহু মানুষ তারা নাজেহাল হয়ে গেছে যে কিভাবে এই রোগগুলোকে মুক্ত করা যায়। বহু টাকা খরচ করছে, বহু ওষুধ খাচ্ছে, কিন্তু ওষুধ যতদিন খাচ্ছে ততদিন ভালো। আচ্ছা, এমন কোনো পদ্ধতি আছে যে পদ্ধতি, একটাই মাত্র পদ্ধতি অ্যাপ্লাই করলে শরীরের সমস্ত রোগ অটোমেটিক ভালো হতে থাকে, কোনো রকম ওষুধ ছাড়াই? এর সত্যি কোনো পদ্ধতি আছে? আছে। যদি আপনাদের এই সমস্যা হয়ে থাকে বা আপনাদের কোনো আত্মীয় বা পরিবারের কারো যদি কোনো সমস্যা হয়ে থাকে, এই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আজকে একটা মাত্র পদ্ধতি বলবো, এবং 1 মাস সেই পদ্ধতি অ্যাপ্লাই করার পর যদি আপনারা ফল না পান, ভিডিওতে এসে কমেন্ট করে বলবেন যে কোনো ফল পায়নি, ভিডিও ডিসলাইক করে চলে যাবেন। কারণ যে পদ্ধতিটা বহু মানুষের জীবনে, লক্ষ লক্ষ মানুষের জীবন তাদের সুস্থ করে তুলেছে। কিওর অফ অল ডিজিজ উইথাউট মেডিসিন, কোনো রকম ওষুধ ছাড়া, সমস্ত রকম রোগ ছাড়া। এবার পদ্ধতিটা ছোট্ট একটা কাজ করতে হবে। এইটা নিয়ে বহু রিসার্চ হয়েছে, বহু মানুষ তাদের এই পদ্ধতি অ্যাপ্লাই করে একটা, দুটো, তিনটে নয়, বহু রোগ পুরো সারিয়েছে। শুধু তাই নয়, তাদের ওয়েট লস করেছে এবং শরীরে এনার্জি লেভেল 5 গুণ পর্যন্ত বাড়িয়েছে। পদ্ধতিটা কি? পদ্ধতি হচ্ছে খাওয়া দাওয়ার অভ্যাস। আমরা প্রত্যেকে বাঙালি, আমাদের প্রত্যেকের একটা অভ্যস্ত সংস্কারে আমরা দাস। কীরকম? যেটা পূর্বপুরুষ থেকে হয়ে আসছে আমরা সেটাই করি। আমরা রাতে ডিনার করি কটাতে? 9টা, 10টা, 11টা পর্যন্ত। করার সাথে সাথে আমরা ঘুমোতে চলে যাই। আপনারা ভাবুন, আমরা যখন খাচ্ছি, আমরা খাই কেন? শক্তি উৎপন্নের জন্য। আমরা খাচ্ছি কি এনার্জি লেভেল বাড়ানোর জন্য? শক্তির জন্য তো খাওয়া দাওয়া করি। কোনো দিন না খেলে দেখবেন এনার্জি লেভেল ডাউন হয়ে যায়। তাহলে 9টার সময় বা 10টার সময় আপনি খেলেন, খেয়ে ঘুমোতে চলে গেলেন। এইবার আপনার শরীরে তখন খাওয়া মানে ভাত খাচ্ছেন, রুটি খাচ্ছেন, আপনার শরীরে গ্লুকোজ বাড়ছে। যখনই আপনার শরীরে গ্লুকোজ বাড়ছে, গ্লুকোজটা কী করে? আমার এনার্জি উৎপন্ন করে। তাহলে আমরা গ্লুকোজ বাড়ালাম এনার্জির জন্য, কিন্তু এনার্জি খরচ না করে ঘুমিয়ে পড়লাম। তাহলে ভাবুন তো জিনিসটা কেমন হচ্ছে। এইগুলোই দিনের পর দিন আমাদের কি হচ্ছে? শরীরে ব্লাড সুগার, প্রেসার, তারপর হচ্ছে আর্থাইটিস, যত রকম রোগ, এবং সবথেকে বড় যে সমস্যা ওয়েট গেইন, অর্থাৎ ওজন বৃদ্ধি ক্রমশ দিনকে দিন বেড়েই চলছে। এছাড়াও সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে আমাদের হজম ক্ষমতা কমতে থাকে। কেন? কারণটা এটাই, যখন আমাদের শরীর প্রকৃতির সাথে যুক্ত, যখনই সূর্য অস্ত যাচ্ছে, সূর্য অস্ত যাওয়ার পর আমাদের শরীরের যে বিভিন্ন গ্ল্যান্ড রয়েছে, যেমন লিভার, অগ্ন্যাশয়, পাকস্থলী, প্রত্যেকটা থেকে তো উৎসেচক ছাড়ে খাবারটা হজম করার জন্য। যখনই সূর্য অস্ত চলে যাচ্ছে, ওই সময় অঙ্গগুলো থেকে ওই উৎসেচক উৎপাদনের পরিমাণ কমে যাচ্ছে, ফলে হজম হতে দেরি হয়। তার জন্য হজমে সমস্যা হয়। ওইগুলি হজম না হয়ে হয়ে জমে 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 কী হচ্ছে? ওয়েট বৃদ্ধি পাচ্ছে। আপনি ওয়েট কমানোর জন্য অনেক কিছু করছেন, অনেক ডাক্তার দেখাচ্ছেন, অনেক ওষুধ করছেন, অনেক ডায়েট করছেন, অনেক কিছু খাচ্ছেন, কিচ্ছু কাজ হচ্ছে না, হবে না। আজকে যে পদ্ধতিটা বলবো একদম গ্যারেন্টেড কাজ হবেই হবে। শুনুন, ব্যাপারটা হচ্ছে কীভাবে করবেন। আপনারা যে খাবারটা খাবেন, সেই খাবারটা চেষ্টা করবেন সন্ধ্যা 7টার মধ্যে খেয়ে নেওয়া। কটা বললাম? সন্ধ্যা 7টার মধ্যে। পেট ভর্তি করেই খাবেন, নো ডাউট। সন্ধ্যে 7টার মধ্যেই খেয়ে নেবেন। খাওয়ার পর প্রথম 12 ঘন্টা গ্যাপ দেবেন। সকাল 7টা পর্যন্ত আপনারা কিচ্ছু খাবেন না, জল ছাড়া। আবার বলছি, সন্ধ্যা 7টাতে খাওয়ার অভ্যাস করবেন। সন্ধ্যা 7টার পর খাওয়া দাওয়া করবেন না। তারপর একদম সকাল 7টাতে খাবেন। তাহলে আপনি কতক্ষণ গ্যাপ দিলেন? 12 ঘন্টা। এই 12 ঘন্টা গ্যাপ দেওয়াটা কেন হলো? 12 ঘন্টা গ্যাপ দিলে কি হয়? আপনার শরীরের অটোমেটিক ক্ষমতা আছে আপনার শরীরের সমস্ত দূষিত, ক্ষতিগ্রস্ত কোষকে রিপেয়ার করা, দূষিত কোষকে বের করে দেওয়া। যখন আপনি এই গ্যাপে থাকছেন, তখন আপনার শরীর তো খাবার পাচ্ছে না। তখন কি হচ্ছে? যে মৃত কোষগুলোকে খেয়ে ফেলছে কোষগুলো।
ফলে দূষিত পদার্থগুলো অটোমেটিক দূষিত কোষগুলোকে খেয়ে ফেলছে, খাওয়াতে কিছু পাচ্ছে না, খাওয়ার কিছু না পাওয়ার জন্য দূষিত কোষগুলো খেয়ে ফেলছে, ফলে শরীর আস্তে 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 রিপেয়ার হতে থাকবে। আর আপনার শরীরের সমস্ত কোষ রিপেয়ার মানে আপনি রিপেয়ার হতে থাকবেন। এইটা টেকনিকটা বলুন, এটা হচ্ছে নর্মাল। যদি আপনি কিছু না পারেন এইটা করবেন। যদি আরও অ্যাডভান্স লেভেলে ফল চান, যে আপনি এটা আরও দ্রুত কাজ চান, দ্রুত ফল পাওয়ার জন্য আপনি এটা আরও অ্যাডভান্স নিয়ে যাবেন। ফার্স্ট ডে 1 থেকে ডে 10, ডে 1 to 10 এটা কি করবেন, আপনি রাত্রে 7টার মধ্যে খাবার কমপ্লিট করলেন, পরের দিন একেবারে সকাল 7টাতে খাওয়া শুরু করবেন। 12 ঘন্টা গ্যাপ হলো, এখানে গ্যাপ কত হলো 12 ঘন্টা। পরের 10 দিন 11 থেকে 20তম দিন এইখানে আপনি খাবেন 7টাতে খেলেন, টাইমটা একটু বাড়িয়ে নেবেন, কটা করবেন 8টা করবেন। তাহলে এখানে কত গ্যাপ হচ্ছে 13 ঘন্টা গ্যাপ হচ্ছে। ডে 21 থেকে 30 এইখানে আপনি করবেন 7টাতে খেলেন, এখানে একেবারে খাবেন 9টাতে। ক ঘন্টা হচ্ছে এখানে 14 ঘন্টা হয়েছে। এইরকম করে 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 বাড়িয়ে আপনাকে এই টাইমটা নিয়ে যেতে হবে। 7টাতে খেলেন সন্ধ্যা, একদম 11টা AM খাবেন, অর্থাৎ 16 ঘন্টা। অর্থাৎ আপনার খাওয়ার যে টাইম পিরিয়ড সেটা হচ্ছে সকাল 11টা থেকে কটা পর্যন্ত, সন্ধে 7টা পর্যন্ত। এইটা হচ্ছে আপনার টাইম পিরিয়ড। অর্থাৎ আপনি 8 ঘন্টা খাচ্ছেন আর 16 ঘন্টা আপনার বডিকে রেস্ট দিচ্ছেন। বিশ্বাস করুন এইটা যে সব থেকে বেস্ট, এটাকে বলা হয় ফাস্টিং। এই ফাস্টিং উপবাস সম্পর্কে জাপানের একজন বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছেন, এবং এইটা এত গুরুত্বপূর্ণ। আপনি যদি এই জায়গাতে পৌঁছাতে পারেন, ভাববেন আপনার শরীর অটোমেটিক হিল করতে শুরু করে দিয়েছে, অর্থাৎ রোগ সারতে শুরু করে দিয়েছে। এইবার আপনাদের মনে একটা প্রশ্ন অনেকেই আসতে পারে যে আমি 7টা থেকে এই যে প্রথম 12 ঘন্টা আমি কী করে থাকবো, খিদে পেয়ে যাবে। দেখুন, আপনি তো রাত্রে কোনো কাজ করতে যাচ্ছেন না, মাটি কাটতে যাচ্ছেন না, ছুটতে যাচ্ছেন না, রাতে যাচ্ছেন না, কোনো ভারী কাজ করতে যাচ্ছেন না, তাহলে অনায়াসে এই ক্ষেত্রে ভাববেন যদি খিদে পায় জল খাবেন, ঠিক আছে। এই 12 ঘন্টা এটা অটোমেটিক থাকা যায়। ওকে, আচ্ছা, নেক্সট যখন টাইমটা আস্তে আস্তে বাড়ছে, 1 ঘন্টা পিছালো, 1 ঘন্টা পিছালো, 1 ঘন্টা পিছালো, 2 ঘন্টা, এইবার যদি থাকতে না পারেন কি করবেন, সবার প্রথম হচ্ছে প্রথম 12 ঘন্টায় জল ছাড়া কিছু খাবেন না। 12 ঘন্টা পেরিয়ে গেলে সকাল 7টার পর চেষ্টা করবেন যদি খুব খিদে পায় শুধুমাত্র ফল খেতে, খালি পেটে। অনেকে বলবে যে খালি পেটে ফল খাওয়া ঠিক নয়। বহু রিসার্চ বলেছে ফল খাওয়ার সঠিক সময় হচ্ছে খালি পেটে। আমার একটা ভিডিও রয়েছে যে ফল খালি পেটে খেলে কী উপকার হয় আর ভর্তি পেটে খেলে কী কী ক্ষতি হয়। ভিডিও দেখবেন, ফুয়েল অফ বডি একটা প্লেলিস্ট বানানো আছে, ওখানে উল্লেখ করে দেওয়া আছে কত ডেঞ্জারাস ভর্তি পেটে ফল খেলে। এই যে গ্যাস ট্যাস তৈরি হয়, ভর্তি পেটে ফল খেলেই গ্যাস তৈরি হয়। তো মনে রাখবেন খালি পেটে সকাল 7টার পর আপনি ফল খেতে পারেন। সেটা হতে পারে সিজনাল যে ফল। কোন ফল খাবেন, দেখবেন বাজারে যেই ফলটার দাম সবথেকে কম ওইটাই হচ্ছে সিজনাল ফল। ধরুন সেটা হতে পারে আপেল হতে পারে, এখন যেমন আপেলের দাম কম, এইটা হচ্ছে সিজনাল ফল। আর যদি কিছু নাও পারেন সিম্পল কলা খাবেন, কলা খেতে পারেন এবং খেজুর খেতে পারেন, শশা খেতে পারেন। তাহলে এইগুলো কি হয় আপনি খাবেন, চেষ্টা করবেন 16 ঘন্টাতে নিয়ে যাওয়া। যত আপনি অ্যাডভান্স লেভেলে পৌঁছাবেন তত করবেন। যদি আপনি এটা লাইফস্টাইলে যোগ করতে পারেন আপনার জীবন পাল্টে যাবে। আপনার শরীর অটোমেটিক হিল করে সুস্থতে থাকবে, আপনার ওয়েট আস্তে আস্তে কমবে, মানে একবারে সিরিয়াস, মানে একদম 100% গ্যারেন্টি দিয়ে বলছি কমবে, এবং আপনার শরীরের যে এনার্জি লেভেল অনেক বাড়বে, সবসময় একটা স্ফূর্তি ভাব থাকবে, কারণ শরীরের ভেতরে শক্তি তখন অঢেল করবেন। আচ্ছা, এবার আরেকটা অনেকেই আমাকে বলে থাকেন যে 7টার মধ্যে খাওয়া দাওয়ার অভ্যাসটা ঠিক হয় না, আমাদের গ্রামে ঘরে বা রান্না হতে হতেই 9টা বেজে যায়। দেখুন, ভালো কিছু পেতে গেলে একটু তো কষ্ট করতেই হবে। বাড়ির যে অভ্যাস, বাড়ির যে রান্না হয় খেতে যে 10টা বাজে, এটা চেঞ্জ করুন। চেঞ্জ করে 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 নতুন অভ্যাস তৈরি করুন। নতুন অভ্যাস যদি নাই করেন তাহলে কি করে আপনি পরিবর্তন করবেন? একটা ইম্পর্টেন্ট কোর্স আছে যে আপনি কালকেও যা করছিলেন তা যদি আজকেও করেন তাহলে আপনি কালকেও যা পেয়েছিলেন আজকেও তাই পাবেন।
অর্থাৎ নতুন এক্সট্রা কিছু না করলে আপনি এক্সট্রা কিছু পাবেন না। প্রত্যেকে ভালো থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি, পরের ভিডিওতে দেখা হবে। টাটা।